নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ হাওড়ার হাটালের জ্ঞানানন্দ সাধন আশ্রমের ৬৪তম বার্ষিক অনুষ্ঠান সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। সকালে অনুষ্ঠিত হয় বিশেষ পূজাপাঠ, এরপর অনুষ্ঠিত হয় সাধু ভান্ডারা এবং ভক্ত সেবা। সাধু ভান্ডারায় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ সেবানন্দ সরস্বতী মহারাজ। উপস্থিত ছিলেন 1008 মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ। এই সাধু ভান্ডারায় প্রায় কয়েকশো সাধু প্রসাদ গ্রহণ করেন এবং প্রত্যেকের হাতে আশ্রমের অধ্যক্ষ মহারাজ দক্ষিণা তুলে দেন এবং প্রত্যেক ভক্ত সাধুদের দক্ষিণা প্রদান করেন। এছাড়া ভক্ত সেবায় প্রায় 1010 মানুষ আজ প্রসাদ গ্রহণ করেন এবং এরপর বিকেলে অনুষ্ঠিত হয় একটি ধর্মসভা। এই ধর্মসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগৎগুরু শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ গিরিজি মহারাজ। এছাড়া এই ধর্মসভায় বক্তব্য রাখেন আশ্রমের অধ্যক্ষ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ। বক্তব্য রাখেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। বক্তব্য রাখেন 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ। এই অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্য বার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। জয় মা জয়। আজকে যেই অনুষ্ঠান, এটা হাটাল জ্ঞানানন্দ সাধন আশ্রমের উৎসব, বাৎসরিক উৎসব, 64তম প্রতিষ্ঠা দিবস এই আশ্রমের। প্রতি বছরই এই উৎসবটা হয়ে থাকে এই আজকের দিনে, ঠিক শিবরাত্রির 5 দিন পর। আর সেই হিসাবে এই অনুষ্ঠানটা প্রতি বছর চলে। আর সমগ্র আশ্রমের শিষ্য তথা এলাকার ভক্ত সকলে মিলে এই অনুষ্ঠানটির জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকে এবং তারা সমবেতভাবে সহযোগিতা করে। আর এই গ্রামে এই সাধু ভান্ডারা, শুধু এই গ্রাম নয়, হাওড়া জেলার মধ্যে যে সাধু ভান্ডারা বিষয়টা, এটা এইখান থেকে প্রায় সূচনা। মানে আজ এই 64 বছর পুরনো আমল থেকে, মানে প্রায় 2 পুরুষ হতে যাচ্ছে, 3 পুরুষ হতে যাচ্ছে, সাধুর 3 পুরুষ হতে যাচ্ছে। সেই 64 বছর আগে থেকে এখানে হাওড়া জেলার যে সাধু ভান্ডারা সূচনা, সেটা কিন্তু এই জায়গা থেকে। এবং সেই হিসাবে এখানে সাধুরা আসতে থাকেন। প্রায় 150 গায়ে সাধু আছে এখানে উপস্থিত হয়েছেন। এই আশ্রমের যিনি, আমি একটু অনুরোধ করব ক্যামেরাটা করতে, যিনি বর্তমান যিনি পীঠাধীশ্বর এই আশ্রমের মহন্ত, উনি হচ্ছেন স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ। ওনার গুরুজি হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ সরস্বতী মহারাজ। তার গুরু ছিলেন খুব বড় সাধক জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। তো সেই পরম্পরার এই আশ্রম, সেই আশ্রমের এই উৎসব প্রতি বছর হয়ে আসে। এবং মহারাজ আমাকে ছেলের মতন দেখেন, মানে আজকে নতুন বলে নয়, প্রথম থেকেই আমি আশ্রমের এই উৎসবটা ওনার সঙ্গে থেকে ওনাকে মানে সহযোগিতা বলবো না, নিজের জায়গা নিজের আশ্রম বলে আমি পরিচালনা করি এবং এখনও তাই করতে হচ্ছে। সেইভাবেই উৎসব চলছে। এবং শুধু যে সাধু সেবা তা নয়, এর সঙ্গে সঙ্গে প্রায় 5-6 হাজার মানুষের সেবা আছে, সাধারণ মানুষ নারায়ণ সেবা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ধর্মসভা, ধর্ম আলোচনা, মানুষের মধ্যে ধর্মের চেতনা জাগ্রত করা, যে চেতনার মাধ্যমে মানুষ যাতে এগিয়ে আসতে পারে। মহারাজজি বয়স হয়ে গেছে এখন, কিন্তু মহারাজজির হাতে প্রত্যেক দিন এই আশ্রমে একটি ভোরবেলায় একটা বৈদিক ক্লাস চলে।
5টা থেকে সেই বৈদিক ক্লাস, যেখানে সেই ছোট থেকে আরম্ভ করে একদম বয়স্ক তারা পর্যন্ত সেই ক্লাস করে বৈদিক ক্লাস। এবং সেই ক্লাসে তারা গীতা, ভাগবত, বৈদিক মন্ত্র আদি, চ্যান্ডিং, ধ্যান, ধারণা এগুলো নিয়ে তারা চিন্তন করে। এই আশ্রম সারা বছর ধরে এই কর্মগুলো করে, তার সঙ্গে সঙ্গে বছরের একবারে একটা বিশাল উৎসব করে। এটা 64 বছর ধরে একইভাবে চলছে। আমরা এসেছি হাওড়া জেলার এই যে হাটালে জ্ঞানানন্দ আশ্রমে। তো এসে দেখতে পেলাম একটা বিরাট বড় কর্মযোগ। তো আপনি দু চার লাইনে একটুখানি বলুন যে এই আশ্রম এবং প্রতি বছর যে এই একটা বড় করে অনুষ্ঠান হয় সাধু সেবা, তার সঙ্গে হাজার হাজার মানুষ যে অন্নগ্রহণ করে এখানে সেবা, তো এই বিষয়ে আপনি একটুখানি আপনার বক্তব্য বলুন। জয় গুরু, জয় সদানন্দ নারায়ণ। বড় আনন্দের বিষয়, আমরা সাধক জীবনে খুব আনন্দিত এবং গর্বিত। কেননা এই হাওড়া জেলায় যে হাটালে জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম, এই আশ্রমটি আজকে 3 পিঢ়ি হয়ে গেল আর দীর্ঘদিন পুরাতন। আর এই আশ্রমের বর্তমান যে পীঠাধীশ্বর মহন্ত স্বামী সেবানন্দ সরস্বতীজি মহারাজ, ওনার সঙ্গে আমাদের আন্তরিক একাত্মার পরিচয়। উনি আমাদের গুরুদেবের পূজ্যপাত গুরুদেব ব্রহ্মলীন সিদ্ধিকাম্ব সদানন্দগিরি মহারাজের সঙ্গে 2004-এ উজ্জৈন কুম্ভে ওনার সঙ্গে সাক্ষাৎ হয় স্বামী যুগানন্দজির মাধ্যমে, এবং সঙ্গে মাস্টারজিও ছিলেন, আরও ভক্তরাও ছিলেন। তো সেই সময় থেকে গুরুজির সঙ্গে খুব আন্তরিকতা থাকায় আমারও আন্তরিকতা। আর গুরুদেবের সেবা করেছেন, নিজের হাতে রন্ধন করে গুরুজিকে সেবা দিয়েছেন। আর সেই সময় উনি ব্রহ্মচারী ছিলেন। আজকে ডেটে উনি একজন সন্ন্যাসী, এবং ঋষিকেশও আশ্রম আছে। আর ঋষিকেশ আশ্রমে উনি বেশি সময় অবস্থান করেন, সাধনা করেন, উত্তরাখণ্ডে অবস্থান করেন। বছরে উনি কিছুদিনের জন্য এই আশ্রমে আসেন, এবং এখানে একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আশ্রমটি এত সুন্দর সজ্জিত হয়েছে। পাকা ক্রিয়াকর্ম, যে শিব মন্দির থেকে নিয়ে মা রামকৃষ্ণ সারদা আরও মন্দির, ধর্মশালা, সাধুনিবাস, এত সুন্দর নকাশি যা দেখতেই ইচ্ছা করে। এখানে এই এলাকায় কিছু মায়েরা আছেন, বয়স্ক বৃদ্ধা, বালক থেকে বয়স্ক আছে সবাই, কিন্তু মায়েরা এই আশ্রমটিকে সবসময় পরিচালনা করেন। তো স্বামীজি এখনও ভোর 4টার থেকে উঠে একটি বৈদিক ক্লাস করেন, যেই ক্লাসে এই এলাকার অনেক ছোট থেকে বড় অবধি থাকেন, এবং বয়স্ক মায়েরা থাকেন। গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং বেদ অধ্যয়ন চলে, যেটা আমাদের বহু আশ্রমে নেই। এমনকি আমার আশ্রম এই পরম্পরা এখন শুরু করতে পারিনি। তো স্বামীজি আন্তরিক ব্যক্তিত্ব। ওনার এখানে যে বছরে এই সাধু সেবাটি হয়, সাধু ভাণ্ডারিটি হয়, বছরের হয়তো আরও কয়েকটি অনুষ্ঠান হয়, কিন্তু এটা ওনার যে গুরুদেব ব্রহ্মানন্দজি মহারাজ, ওনার এই তিরোদান দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি হয়। এই এলাকার প্রায় 10,000 লোকের উপরে ভক্ত সমাগম এখানে হয়, ভক্তরা প্রসাদ পায়। আর প্রায় 250 থেকে 300 সাধু এখানে আসেন। সবথেকে বড় বিচিত্র, এখানে এত প্রণামী ভক্তরা নিজের হাতে নিজ হস্তে দান করেন যে প্রতিটি সাধুর আসা যাওয়া করার যে পাথেয়, সেটা আপনি সম্পূর্ণতা লাভ করেন। তো এই পরম্পরা উনি শুরু করেছেন, এবং ভক্তরাও খুশি। বহু ভক্ত সমাগম, ভক্তরা দর্শন করতে অভিলাষী হয়ে থাকে। আর সাধকরাও খুব আনন্দিত হয়ে এখানে আসার জন্য ইচ্ছা প্রকাশ করে। তো প্রতি বছরেই উনি আমাকে ডাকেন, আমি আসতে পারি না। গত বছর এসেছিলাম, আবার এই বছর উনি বিশেষ একান্তভাবে আহ্বান করেছেন। যদিও আমি আমার আশ্রমের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, কিন্তু স্বামীজি যেহেতু ডেকেছেন, বয়স্ক বৃদ্ধা, বায়ুবৃদ্ধা মহারাজ, তাই ওনার আহ্বানে সাড়া দিয়ে এসেছি। খুব ভালো লেগেছে, এবং এই আন্তরিকতার সঙ্গে আমরাও অনেক শিক্ষণীয় বিষয়, যে শিক্ষা, যে ভক্তদেরকে এই প্রকার জ্ঞান দেব যে তারাও যেন আমাদের আশ্রমে এসে সাধু সন্তদেরকে দান দেন করেন, যার মাধ্যমে বাইরের থেকে আগত সন্ন্যাসীদের পাথেয় তথা প্রণামীর পূর্তি যাতে হয়, এবং ঈশ্বরের কৃপা যেন, সাধুদের কৃপা যেন ভক্তদের উপরে বর্ষণ হয়, এই আশাই করবেন। জয় মা, জয় হর হর মহাদেব।